আমাদের নেত্রকোনা পৌরসভাধীন যে অটো রিক্সাগুলো আরোপ মাধ্যমে সেই ভাড়াটা করার মাধ্যমে একটা শিফট করা হয়েছে অটোদের জন্য 3 দিনে 3 শিফট চলবে। একজন মানুষ সপ্তাহে 2 দিন চলাচল অনেক কষ্টের হয়ে পড়ে। সেটা আসলে আমাদের রুখে দিতে হবে। করার বাণিজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে কঠোর শাস্তি পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে। আমরা জানি আমাদের নেত্রকোনা সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পায় না, সেখানে বিশাল একটা সিন্ডিকেট কাজ করে। এটা নেত্রকোনা সবাই জানে, এটা ওপেন সিক্রেট বলা হয়, সেটা আর মানবো না। যেটা ওপেন সেটা ওপেন, যেটা সিক্রেট সেটা সিক্রেটই থাকবে। আমরা কোনো সিক্রেট আমাদের যে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি একটা কথা বললো, প্রতিটি নাগরিকের অধিকার চাই, প্রতিটি নাগরিকের চিকিৎসার অধিকার রয়েছে, প্রতিটি নাগরিকের সুন্দর বাসস্থানের অধিকার রয়েছে। আমরা সেগুলো নিশ্চিতের অধিকার চাই, আমরা এগুলো চাই যে যতটুকু আবেদন আছে সেটি নিবেদন করতে পারবে। আমরা এ পর্যায়ে রোডে এই বিআরটিসি বাস্তবায়ন চাই না, আমরা চাই নেত্রকোনার প্রতিটি পরিবহন তারা বিভিন্ন রাস্তায় বারমুখী আচরণ করেছে মানুষদের সঙ্গে দেওয়া এবং আমাদের মনের আশাগুলো পূরণ করবে এবং সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ছাত্র আন্দোলন কোনো জায়গায় যে কোনোভাবে যদি কোনো ন্যায়সঙ্গত কোনো যুক্তি বা কোনো কথা কোনো ব্যক্তি তুলে থাকেন, একটা ভাব স্থাপনের জন্য আমি উপযুক্ত মহলের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের নেত্রকোনাতে আমরা যদি লক্ষ্য করি, আমাদের মগরা নদীটি পুরোটা শহরকে তার বুকে আগলে রেখেছে। আমরা যে প্রান্তে যেতে চাই না কেন শহরে, আমরা মগরা নদীকে যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারি সরকারিভাবে, কোনো ব্যক্তি মালিকানা নয়, সরকারের উদ্যোগে এবং সরকারি তত্ত্বাবধায়ক আমরা যদি ওয়াটার বোর্ড সার্ভিসও একটা চালু করতে পারি মগরা নদীতে, খুব সুন্দরভাবে আমরা পুরোটা শহর নেত্রকোনাবাসী আমরা ঘুরে দেখতে পারি। সেই সাথে আমাদের নেত্রকোনা শহরের আশপাশে আমার সকলের প্রতি আহ্বান রইল, আমরা যদি নিজেরা ঠিক না হই আমরা এই শহরকে সুন্দর করতে পারবো না। আমরা ছাত্রদেরকে আমরা এই অভিভাবক হয়ে আমরা ছাত্রদেরকে পাশে নিয়ে আমরা বিভিন্ন রূপ থেকে বাঁচবো। এমনকি আমাদেরকে মগরা নদী নিয়ে কিন্তু আমরা বারবার জন্য জীবনের জন্য এমনকি হসপিটালে এমন ভাসমান চিহ্ন পান না। এই সরকারকে সামনে রেখেই কিন্তু আমি আপনারা সকলের সহযোগিতা তার দায়িত্বে আমরা ছেড়ে দিব। আপনি এতটুকুই বলবেন যেন আরেকজন বলতে পারে। বলবো যে দাবির সাথে যিনি সব সময় মাঠে ছিলেন, আগেও ছিলেন, বিভিন্ন সময়ে মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন, একজনকে গাছ প্রেমিক বলি আমরা, মানব সেবী বলি, আব্দুল হামিদ। তাকে সকল মানুষকে কে দাওয়াত দিবে, কে বলবে সেটা জানার অপেক্ষা করার আমার মনে হয় দরকার ছিল না। কারণ এখানে যারা যারা নেত্রকোনাবাসী তারা প্রত্যেকে একজন স্টেক হোল্ডার, প্রত্যেকেরই উচিত যে আজকে এই সুন্দর নেত্রকোনার জন্য আমাদের এইখানে দাঁড়ানো উচিত। তো আমাদের এই শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা কমিটি আগেও ছিল, সবসময় মানুষের এই বৈচিত্র্য রক্ষা করার পক্ষে গুনতে হয়, কষ্ট করে খুব গুনতে হয়। এই জায়গা থেকে সরে আসার জন্য মানুষ যেন, সাধারণ মানুষ যেন তার সেবাটা পায়, সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি। সেটি বাস্তবায়ন করতে হবে, পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তুলতে হবে।